দুর্গাপুজো প্রায় চলেই এলো, তাই ভাবলাম এবার শুরু করা যাক কেনাকাটাটা। তাই চলে গেলাম স্প্ল্যানেডে, গিয়ে দেখলাম স্প্ল্যানেড একেবারে জমজমাট। তাই করে নিলাম কিছু শপিং প্লাস নিজের গ্রুমিং। এভাবেই ছিল আজকের আমার ইভিনিং। তাহলে চলো শুরু করে দিই। হাই ম্যাডাম মিষ্টি ফ্যামিলি, কেমন আছি সকালে? নমস্কার, আমি তো বুঝতে চললাম আবার একটা নতুন চকচকে ব্লগ নিয়ে। দেখো, যখনই কোনো ডেডিকেটেড ব্লগ বানাই তার আশেপাশে বা আগে পরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়েও একটা করে ছোট ব্লগ তোমাদের জন্য দিই। আর দেখেছি তোমাদের এই ব্লগগুলো বেশ ভালোই লাগে, তাই ভাবলাম আজকে একেবারে রেডি হওয়া থেকে শুরু করি ব্লগটা। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমার মা বাবার সাথে কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ মেন ব্লগে না সব কিছু দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। তাই এই ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে পুরো স্টোরিটা তুলে ধরি, যাতে তোমরাও রিলেট করতে পারো যে এই একটা ব্লগের পেছনে আরও কী কী গল্প লুকিয়ে আছে। যেমন ধরো, মেইন ব্লগকে একটু প্রেজেন্টেবল করে তুলতে কিছু কিছু ক্যাপচার করতে হয়, যেমন এই যে স্প্ল্যানেডের কিছুটা এসেন্স, তাছাড়া কিছু সিনেম্যাটিক শট, যেগুলো করতে গেলে প্রচণ্ড মজাও হয় কিন্তু তার সাথে অনেকটা স্ট্রাগলও থাকে, স্পেশালি এরকম ক্রাউডেড এরিয়াতে। দেখতেই পাচ্ছ ক্রাউডকে হ্যান্ডেল করে শট নেওয়া ইজ নট ইজি। সে যাই হোক, স্প্ল্যানেডে যখন এসে গেছি তখন যে শুধুই ব্লগিং হবে তা কিন্তু মোটেও নয়, তার সাথে শপিংটাও করবো, কারণ পুজো সত্যি এসে গেছে। তাই যা যা পছন্দ হবে আমি কিন্তু আজকে এগুলো কিনেও নেব। যেরকম এই গ্রিন ব্লাউজটা, যেটা চিকেন কারি ওয়ার্কসের মধ্যে রয়েছে, আমি এটা পারচেস করে নিয়েছি। কি খাচ্ছ মা? বাদাম। বাদাম? এখানে এসে বাদাম খেতে আরম্ভ করে দিয়েছে, আর কিছু পাচ্ছে না। প্ল্যানেট এসে বাদাম কে খায়? রাস্তায় ঘুরতে ঘুরতে দিল। যাই হোক, মা বাদাম খেতে থাকুক, আমরা এগোতে থাকি ভেতর দিকে যাই। এটা ভালো তো বেশ। 150 টাকা করে। বাহ, ভালো। উঁচু আছে, কতটা হিল আছে। দুটো দাম করে দেখুন। না না, এটা বেশ ভালো। ওখানে স্যান্ডেলটা 150 টাকার মধ্যে ঠিকঠাকই ছিল, কিন্তু কালার ভ্যারাইটি ছিল না বলে নিতে পারলাম না, তাই এগিয়ে এলাম এই দিকটাতে। তবে এই দিকটা কিন্তু স্প্ল্যানেড একটা আলাদা এসেন্স ক্রিয়েট করে, তাই না? যাই হোক, এখানে দেখতে পেলাম একটা ইয়াররিং স্টপ, তাই দাঁড়িয়ে পড়লাম আর দুটো নিয়েও নিলাম। বেশ ভালো, কিন্তু ইউনিক টাইপ। যে কোনো হালকা ফুলকা ড্রেসের সাথে এই ছোটো ছোটো ইয়াররিংসগুলো বেশ ভালো লাগে। যদিও পুজোর শপিং করতে এসেছি, কিন্তু এই সফটওয়্যার দোকানগুলো দেখলে না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তাই একটা স্মাইলি নিয়েই নিলাম। ওদিকে তো সফটওয়্যার নেওয়া হলো, কিন্তু তারপরেই চলে এলাম এই অ্যাক্সেসরিজের শপটাতে। এই ট্রেন্ডিং ক্লাচারগুলো অনেক দিন ধরে ভাবছিলাম নেবো, যদিও খুব একটা চুল টুল বাঁধি না, দেখতেই পাচ্ছ সবসময় চুল খুলেই ঘুরে বেড়াই, কিন্তু মাঝে মাঝে এই ক্লাচারগুলো বেশ ভালোই লাগে, তাই একটা নিয়ে নিলাম। দেন ওখান থেকে একটু এগোতেই দেখতে পেলাম এই দারুণ কোয়ালিটির কিছু প্লাজো নিয়ে দাঁড়িয়ে আছে এই দাদা। তাই একদম ছাড়িনি, কারণ এই প্লাজোর মধ্যে রয়েছে আমার মেইন ক্রাইটেরিয়া, দুটো করে পকেট। তাই ফার্স্টে একটা নেব ভেবেও ভাবলাম যদি স্টক শেষ হয়ে যায়, তাই দুটো নিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ রিয়েলাইজ করলাম খিদে পাচ্ছে, তাই একদম বেশি ভাবনা চিন্তা না করে একটু রোল ব্রেক নিয়ে নিলাম। তারপর রোল খেয়ে নিয়েই আবার শপিংয়ে লেগে পড়লাম। চোখে বললো হঠাৎ করেই এই ইউনিক ব্যাগের স্টোরটা, যেখানে খুব সুন্দর সুন্দর কোরিয়ান স্টাইলের এই স্লিং ব্যাগ আর ওয়ালেটগুলো বিক্রি হচ্ছিল। বেশ কিউট। ফার্স্টে তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এগুলো মনে হয় বাচ্চাদের, তারপর দেখি না, এগুলো আমাদেরও। যদিও এখান থেকে আমি কিছু নিইনি, তবে মায়ের একটা ওয়ালেট পছন্দ হয়ে গেছিলো, তাই মা এটা নিয়ে নিল। অনেক তো শপিং টপিং হলো, এবার হঠাৎই ঢুকে পড়লাম সেরা মার্কেটের ভেতরে। না, আজকে কোনো শপিং পারপাসে ঢুকিনি, ঢুকেছি আমার হেয়ার পারপাসে। কারণ সেরা মার্কেটের ভেতরে বেসমেন্ট হোক বা টপ ফ্লোরে রয়েছে অনেক ভালো ভালো এফিশিয়েন্ট স্যালো, যেখান থেকে আমি অল টাইম আমার হেয়ার কাট করে থাকি একদম বেসমেন্টে আইকনিক বলে একটি স্যালোতে। সেখানে এই দিদির থেকেই আমি সব সময় হেয়ার কাটটা করতে প্রেফার করি, কারণ একমাত্র এই দিদি জানে যে আমার সাথে কোন হেয়ার কাটটা যায়। মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে আমার এই হেয়ার কাটের জন্য অনেকেই কমপ্লিমেন্ট করে আর জানতে চাই আমি কোথা থেকে হেয়ার কাট করি, তাই আজকে এই জায়গাটা বলেই দিলাম। যদিও এর আগে বোধহয় আমি অনেকবারই দেখিয়েছি, তাও আরও একবার বলে দিলাম। এই হলো সেই দিদি যে আমার সাথে কি হেয়ার কাট যায় বা কেমন হতে পারে আমার স্টাইলিংটা, সে দেখে নেয়। বাই দি ওয়ে, হাউ ডু আই এম লুকিং? অ্যাজ ইউজুয়াল প্রিটি, রাইট? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদিও আজকে আমি একা হেয়ার কাট করাইনি, আমার মাও কিন্তু সঙ্গ দিয়েছে। হ্যাঁ, এবার তোমরা ভাবতেই পারো এখন কেন হেয়ার কাটটা করাচ্ছি, পুজো তো একটু হলেও দেরি আছে। আসলে এখন একটু শর্টের ওপর করে নিলাম, যাতে পুজোর সময় লেন্থটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। আর এমনি তো মাঝে মাঝে লুক চেঞ্জ করতে আমার বেশ লাগে। হেয়ার কাট তো ডান, এবার বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা রাত হয়েছে। কিন্তু যাওয়ার আগে দেখতে পেলাম পুজো যে আসছে তারই কিন্তু প্রিপারেশন চলছে। বেরিয়ে যাওয়ার আগেই বেসমেন্ট থেকে ওপরে উঠতেই দেখতে পেলাম এই সুন্দর গাউনটা।
হ্যাঁ, এই টাইপের গাউন দেখলে আমার খুব ফ্যান্টাসাইজ করতে ইচ্ছা করে, যদিও এই স্টোরটাতে আমি এরকম ভালো ভালো গাউন অনেকবার দেখেছি। আমরা বেরিয়ে গেলাম, শাটার ফেলার জন্য দাঁড়িয়ে আছে কাকুরা। বেরিয়ে গেলাম আর বন্ধ হয়ে গেল। সিরাম মার্কেট থেকে বেরিয়ে আরও কিছু জিনিস দেখে নিয়েছিলাম, তারপর দেখলাম না ঘড়ি বলছে অনেকটা রাত হয়েছে, তাই আর দেরি না করে ভাবলাম একটুখানি গলা ভিজিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তাই আমি একটুখানি লাস্সি নিয়ে নিলাম আর মা বাপি একটু চা। গলা তো ভিজে গেল, কিন্তু হঠাৎ ফিল করছি বেশ টায়ার্ড লাগছে, তাই বাসের জন্য আর এতটা হেঁটে যেতে ইচ্ছা করলো না, ভাবলাম একটা ক্যাব নিয়ে নিই। আর সে কখন এসেছি তখন থেকে তো ঘুরঘুর করে গোটা মার্কেট এক্সপ্লোর করেইছি। আর শুধু তাই নয়, এই ব্লগিংয়ের জন্য না একটা আলাদাই এফর্ট লাগে, তার মধ্যে একা তো এফর্ট দিলে হয় না, আমার বাবা মা দুজনেই এফর্ট দিয়েছে, তাই দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছে। তাই আর দেরি না করে একটা ক্যাব নিয়ে নিলাম, আর এই দেখো কথা বলতে বলতে শিয়ালদাও পার করে গেলাম। ব্যাস, এই ছিল আজকের আমার ইভিনিংয়ের আনকাট স্টোরি। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট করে। এবার নিশ্চয়ই তোমরা ভাবছো আজকের এই শপিংগুলোর একটাও তো ডিটেলস দেখালাম না, কি প্রাইস, কোন লোকেশন, সবই বলেছি ওই যে মেন ডেডিকেটেড ব্লগটাতে, যেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, কারণ অনেক কিছু নতুনত্ব আছে। চলো দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে, ততক্ষণ আজকের এই ব্লগটা কীরকম লাগলো জানাতে ভুলো না, লাইক আর শেয়ারটা করে দিও প্লিজ। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে নতুন ভাইব নিয়ে, ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউন, টাটা। সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক বেল আইকন টু স্টে টিউন।